শুভেচ্ছা জানাচ্ছি লার্ন এমএস এক্সেল এর আজকের পর্বে। আজকে আমরা একটি মান্থলি বিল কালেকশনের ডিউ ডেট কিভাবে ফাইন্ড আউট করতে হয় এবং কতদিন সেটা বাকি আছে সেটা আমরা আজকে বের করা শিখব। বিল কালেকশনের ডিউ ডেট কতদিন বাকি আছে সেটা জানতে হলে অবশ্যই আজকে কত তারিখ সেটা আমাকে জানতে হবে, অর্থাৎ আজকের ডেটটা আমাকে জানতে হবে। ধরে নিচ্ছি আমরা একটি কোম্পানি রান করছি এবং সেখানে কিছু কাস্টমার আছে এবং তাদের থেকে প্রতি মাসের কিছু নির্ধারিত তারিখে আমাদের কিছু অ্যামাউন্ট কালেকশন করতে হবে, সেটাকে আমরা বিল কালেকশন ডেট বলছি। তো আজ থেকে আমাদের বিল কালেকশনের ডেট কতদিন বাকি আছে সেটা আমরা একটি ফর্মুলার মাধ্যমে জানতে পারি। ফর্মুলাটা খুব ভেরি সিম্পল। আজকের যে তারিখ সেটা যদি আমরা জানতে পারি তাহলে ডিউ ডেট কতদিন বাকি আছে সেটাও আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। তো আজকের ডেটটা জানার জন্য একটি ডাইনামিক ফর্মুলা আমাদেরকে ইউজ করতে হবে। সেই ফর্মুলাটি হচ্ছে, এই ঘরটিতে আমরা যদি লিখি ইকুয়াল টু ডে এবং ব্র্যাকেট ওপেন করে ব্র্যাকেট সঙ্গে সঙ্গে ক্লোজ করে দিয়ে যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে আজকের ডেটটা শো করছে। অর্থাৎ এই প্রথমটি হচ্ছে মাস, পরেরটি হচ্ছে ডেট এবং তারপরে হচ্ছে সাল, অর্থাৎ 29 মে 2022। এবং এখানে ডিউ ডেট খেয়াল করুন, এখানে কিন্তু জুনের 20 তারিখ 2022 সাল। তো এইভাবে আমাদের হয়তো একটু বুঝতে কষ্ট হতে পারে, এই জন্য আমরা এটাকে একটা ফরম্যাটিং করে নিব। ফরম্যাটিংটা হচ্ছে আমরা জাস্ট এইটার যে সেলটা আছে সেটার উপরে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করব। এরপর দেখুন আমাদের এখানে একটি ডায়ালগ বক্স ওপেন হবে, সেখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে। তো আমরা যেহেতু ডেট কনভার্ট করতে চাচ্ছি ডেটার ফরম্যাটটা, তাই আমরা এখানে ডেটার অনেকগুলো ফরম্যাট পাবো। আমরা এই সুবিধাজনক একটি ফরম্যাটকে ধরে নিচ্ছি, এটা একটি স্যাম্পল। ওকে ক্লিক করলাম, দেখুন এটা 20 জুন 2022। এখন এই ফরম্যাটটি আমরা বাকি সেলগুলোর জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে আমাকে এখানে ফরম্যাট পেইন্টার যে ফাংশনটা আছে সেটা ক্লিক করব এবং ক্লিক করার পর দেখুন সেই ঘরটা হাইলাইটেড হয়ে গেল এবং বাকি যে ঘরগুলোতে আমি এই ফরম্যাট পেইন্টারটা নিয়ে ক্লিক করে ছাড়বো সবগুলোর জন্য একই ফরম্যাট অ্যাপ্লাই হয়ে যাবে। সেম ফরম্যাটটা যদি আমি আমার এই টুডে ডেটের জন্য অ্যাপ্লাই করি তাহলে আবার আমি ফরম্যাট পেইন্টারকে সিলেক্ট করে নিয়ে এখানে আমি ক্লিক করছি। তো এখানে এই ফরম্যাটিংয়ের কারণে এই সেলটার যে উইডথ সেটি সাফিসিয়েন্ট হয়নি, তাই আমি ডাবল ক্লিক করে এটাকে অটোমেটিক স্কেলিং করে নিচ্ছি। তো এখন দেখুন এখানে লেখা আসছে 29 মে 2022, দ্যাট মিনস হচ্ছে এটা আজকের ডেট। তাহলে আজকের ডেট এবং এখানে হচ্ছে ডিউ ডেট, তাহলে ডিউ ডেট এবং আজকের ডেট এই দুটোর যে ভেরিয়েশন সেটাই হবে কতদিন বাকি আছে আমাদের বিল কালেকশনের ডেট। তাহলে আমরা ডিউ ডেট থেকে যদি আজকের ডেটটাকে বাদ দিই, তাহলে ডিউ ডেট থেকে যদি আমরা আজকের তারিখটাকে মাইনাস করি তাহলে কিন্তু আমাদের কতদিন বাকি আছে সেটা জানতে পারবো। তাহলে আমরা এই সেলটিতে এসে ইকুয়াল সাইন দিয়ে ডিউ ডেটকে সিলেক্ট করে মাইনাস করে দিচ্ছি আমাদের আজকের যে ডেট সেটি। তাহলে এরপর এন্টার প্রেস করলে দেখুন এখানে কিন্তু একটি অ্যাবনর্মাল ভ্যালু দেখাচ্ছে, কারণ হচ্ছে এই সেলের ভ্যালুগুলো জেনারেল ফরম্যাটে আছে, এটাকে আমাকে ফরম্যাটিং করে নিতে হবে। তো আমরা এই সেলের সবগুলো ভ্যালু ছিল ডেট ফরম্যাটে, এই সেলের ভ্যালুটাও কিন্তু ডেট ফরম্যাটে, দ্যাটস ওয়াই এটার যে রেজাল্ট সেটাও ডেট ফরম্যাটে দেখাচ্ছে। কিন্তু আমরা এটাকে কত দিন বাকি আছে এটাকে নাম্বারে বের করব, দ্যাটস ওয়াই এটাকে ফরম্যাটিং করে নিতে হবে। সো আমি আবার এটাকে রাইট বাটনে ক্লিক করছি মাউসের, এরপরে ফরম্যাট সেলে যাচ্ছি, এরপর আমরা এটাকে নাম্বারে চলে যাব এবং এখানে দেখুন বিভিন্নভাবে ফরম্যাটিং করা যাবে। যদি কখনো মাইনাস হয় তাহলে নেগেটিভ নাম্বারের জন্য শুরুতে মাইনাস আসতে পারে, অথবা রেড কালার হতে পারে, অথবা ব্র্যাকেটে থাকতে পারে এবং ব্র্যাকেটটা রেড কালার সহ হতে পারে। আর ডেসিমেল প্লেসটা আমরা কতদিন রাখছি এটা দুটো, বাট আমরা এটাকে 0 করে দিব। আর এখানে হচ্ছে স্যাম্পল, অর্থাৎ আমার এখানে নর্মাল যে স্যাম্পলটা সেটা, কিন্তু যদি মাইনাস হয় তাহলে সেই ক্ষেত্রে এই স্যাম্পলগুলো হবে এরকম। ওকে, তো আমরা এটাকে নর্মালি এভাবে রেখে দিচ্ছি। আর নেগেটিভ নাম্বারের জন্য আমরা সিলেক্ট করে দিচ্ছি ব্র্যাকেট সহ যে নেগেটিভ নাম্বারটি আছে সেটি, আর ডেসিমাল প্লেসটাকে 0 করে দিচ্ছি, অর্থাৎ এখানে কোনো ফ্র্যাকশন আসবে না, কারণ দিন কখনো ফ্র্যাকশন হয় না। তো এরপরে এই কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আমি এটাকে ওকে ক্লিক করে দিচ্ছি। দেখুন 22 দিন, এখানে 22 রেজাল্ট এসেছে, অর্থাৎ 22 ডেজ রিমেইন আছে। ওকে, এখন বাকি ঘরগুলোর জন্য যদি আমি সেম ফর্মুলাটা ইউজ করি তাহলে কিন্তু আমরা আগেই শিখেছি যে কন্ট্রোল ডি প্রেস করতে হবে সবগুলো ঘরকে সিলেক্ট করার পরে, বাট এখানে সবগুলো ঘরকে সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি প্রেস করলে একটি প্রবলেম হবে, সেটি আমরা কাজটা করলেই বুঝতে পারবো। আমরা সবগুলো ঘরের জন্য সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করছি, দেখুন এখানে কিন্তু অ্যাবনর্মাল ভ্যালু দেখাচ্ছে। কেন?
কারণ আমরা যদি এই ফার্স্ট সেলে গিয়ে ডাবল ক্লিক করি তাহলে খেয়াল করুন এখানে H5 হচ্ছে ডিউ ডেটের এই সেলটিকে সিলেক্ট করেছে এবং M3 এই সেলটিকে সিলেক্ট করেছে, বাট পরবর্তী সেলে যদি আমরা গিয়ে ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখানে ডিউ ডেটের সেলটি ঠিক আছে, বাট টু ডেট ডেটে গিয়ে এখানে কিন্তু যে সেলটাকে সিলেক্ট করেছে সেই সেলে কিন্তু কোনো ভ্যালু পাচ্ছে না। তার মানে কি হবে? তার মানে হচ্ছে এখানে সে কোনো যেহেতু ভ্যালু পাচ্ছে না, তার মানে এটা অবশ্যই ভুল রেজাল্ট দেখাচ্ছে। তো এটাকে আমার কি করতে হবে? এই প্রবলেম সলিউশনের জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখন এই ঘরটিতে ফর্মুলা লিখব তখন আমরা ফর্মুলাতে যাই। ফর্মুলাতে লেখার সময় এই বারবার যেন টু ডেট ডেট এই M3টাকে কাউন্ট করে, দ্যাটস ওয়াই এই ফর্মুলাতে এই ঘরটাকে আমরা লক করে দেবো। লক করার জন্য কলামের অ্যাড্রেসের আগে একটি ডলার সাইন এবং রো এর অ্যাড্রেসের আগে একটি ডলার সাইন যদি আমরা ইনক্লুড করে দিই, দ্যাট মিনস আপনি খেয়াল করুন M হচ্ছে কলাম আর 3 হচ্ছে এটা রো, দ্যাট মিনস হচ্ছে M3। এই M3-র M হচ্ছে কলাম, কলামের আগে একটি ডলার সাইন এবং রো 3-র আগে একটি ডলার সাইন দিয়ে আমরা সেলটাকে লক করে দিচ্ছি। অর্থাৎ H5 এর পরিবর্তে H6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, বাট M3 প্রত্যেকটা সেলের ফর্মুলাতেই সেম থেকে যাবে। তার মানে সে বারবার এই সেলটা থেকেই এই ফর্মুলার লাস্টের যে অংশটুকু অর্থাৎ মাইনাসের পরের এই সেলের অ্যাড্রেসটা লক থাকবে, অর্থাৎ বারবার এটাই সে ইনপুট নেবে। ওকে, এবার আমরা যদি এন্টার প্রেস করি দেখুন রেজাল্ট আগেটাই আসবে এবং এটাকে সিলেক্ট করে ধরে রেখে যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে খেয়াল করুন এবার কিন্তু আমাদের একটি রিজনেবল ভ্যালু এসেছে। এবং আমি যদি দেখতে চাই ডিটেলসে তাহলে ডাবল ক্লিক করি, দেখুন বারবার কিন্তু সে এই সেলটাকেই সিলেক্ট করে নিচ্ছে। ওকে, আর এখানে ডিউ ডেটটা চেঞ্জ হচ্ছে, ডিউ ডেটের সেলটা চেঞ্জ হচ্ছে ঠিকই, বাট টু ডেট ডেটটা চেঞ্জ হবে না। আচ্ছা, এবার একটু বলি, আমি যখন টু ডেট ডেটটা বের করেছি ফর্মুলাটা লেখার আগে আমরা বলেছিলাম এটি একটি ডাইনামিক ফর্মুলা। কেন? কারণ ডাইনামিক ফর্মুলাটা হচ্ছে চলমান, যেটা সময়ের সঙ্গে পরিবর্তন হয়। এই ডেটটি আজকে রাত 12টার পরে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এবং তখন এই শিটের এই 22 এইটা হয়ে যাবে 21, অর্থাৎ এগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাওয়ার যে ফর্মুলাটা, অর্থাৎ এটা অ্যাজ টাইম গোজ যদি আমাদের কোনো ফর্মুলা চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা অবশ্যই ডাইনামিক ফর্মুলা বলবো, আর যেটা কখনোই চেঞ্জ হয় না সময়ের সঙ্গে এটা স্ট্যাটিক ফর্মুলা বলবো। তো আজকে আমরা খুব সিম্পলি শিখতে পারলাম যে কীভাবে একটি কোম্পানির সাপ্লায়ারদের থেকে বিল কালেকশনের ডিউ ডেট কতদিন বাকি আছে সেটা কীভাবে জানতে হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুক মেসেঞ্জারে নক করে জানাবেন এবং আমাদের ইউটিউবের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।